নমস্কার, আমি সুস্মিতা। আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো ঝরঝরে পোলাও। এই ঝরঝরে পোলাও খেতে অসাধারণ লাগে, বানাতেও খুব সহজ, অল্প উপকরণ দিয়ে বানানো যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি বাটি নিয়ে নিয়েছি, যেহেতু চাল ধোবো। বাটির মধ্যে দিয়ে দিলাম বাসমতি চাল 2 কাপ। যেহেতু আজকে আমি পোলাও বানাবো, এই মাপটা খুব জরুরি। আমি 2 কাপ চালের আজকে পোলাও বানাবো, 2 কাপ নিয়ে নিলাম। এবার চাল নেওয়া হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেব জল। যেহেতু চালের মধ্যে প্রচুর ময়লা থাকে, ডলে ডলে 2-3 বার জল বদলে বদলে আমি পরিষ্কার করে চাল ধুয়ে নেব। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জলটা ফেলে দিয়েছি। এবার ওর মধ্যে আমি 1 কাপ মতন জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট মতন হতে দেব। 15 মিনিট পর চাল ভালোভাবে ভিজে গেছে। এবার এই জলটা আমি ফেলে ছাঁকনির মধ্যে চালটা নিয়ে নেব। চালটা নিয়ে নিয়েছি, যেটুকু জল থাকবে বাটির মধ্যে পড়ে যাবে, চালটাও খানিকটা শুকিয়ে যাবে। সাইডে রেখে দেব। এবার রান্না করার জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াই আমি ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। আর পোলাও বানানোর জন্য একটু মোটা জিনিস হলে ভালো হয়, যেহেতু কড়াই বা হাঁড়ি একটু মোটা ভাব হলে বানাতে সুবিধা। এবার তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতন ঘি। প্রথমে ঘি তেল ভালো করে গরম করে নেব, যাতে ঘিটাও ভালো করে গলে যায় তেলের মধ্যে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে দিতে দেখুন তেল আর ঘি ভালো করে গরম হয়ে গেছে। এবার ওই তেল ঘিয়ের মধ্যে আমি প্রথমে বেরেস্তা বানানোর জন্য 2টো পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি। যেহেতু ফ্লেমটা বাড়ানো আছে, বাড়িয়েই বেরেস্তাটা বানাবো। অনেক সময় পেঁয়াজ দিলে মানে তাপটা কমিয়ে দিলে পেঁয়াজ নরম হয়ে গিয়ে জল বেরিয়ে যাবে, বেরেস্তাটা অনেকটা সময় লাগবে। ওর জন্য তাপটা বাড়িয়েই বেরেস্তাটা বানাতে হয়। এবার পেঁয়াজ দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে দিয়ে যতক্ষণ না বেরেস্তা হয় ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে অপেক্ষা করব বেরেস্তা হওয়া পর্যন্ত। বেরেস্তা হয়ে গেছে, এবার হাফ আমি ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে নেব। সবটা তুলব না, এটা আমি পরে ব্যবহার করব। হাফ আমি তুলে নিলাম, হাফেরও একটু বেশি তেল ঝরিয়ে তুলে নেব। এর থেকে আর বেশি লাল করলে পুড়ে যাবে, বেরেস্তাটা তিতো হয়ে যাবে। এবার ওই পেঁয়াজের মধ্যে বেরেস্তার মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নে দিয়েছি জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2টো তেজপাতা। এবার ফোড়নের দেয়া হয়ে গেছে, ওর মধ্যেই আমি কাজু কিশমিশ ভেজে নেব। কিছুটা কাজু দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে 1-2 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে কিশমিশ পুড়ে যেতে পারে। ভাজতে ভাজতে ওর মধ্যে দিয়ে দেব যে চালটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা। পোলাওতে চাল যত ভাজা ভালো হবে, পোলাও তত ঝরঝরে হবে। এই পোলাওয়ের চাল ভালো করে ভেজে নিতে হয়। তাপটা এই টাইমে বাড়িয়েই দিয়েছি। বাড়িয়ে দিয়ে চাল যতক্ষণ না চালটা ভাজা হয় বোঝা যায়, ততক্ষণ যেহেতু জল ভাব আছে, আবার চালটাও হালকা হয়ে যাবে, ততক্ষণ ভেজে নেব। 2-3 মিনিট পর্যন্ত ভাজলেই হবে। চাল ভাজা হলে বোঝাই যায় চালটা হালকা হয়ে যায়, আর কড়াইয়ের গা একদম শুকিয়ে যায়। দেখুন কড়াইয়ের গা শুকিয়ে গেছে, চালটা ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দেব দুধ। আমি দুধ 1 কাপ দিলাম, তার সাথে 3 কাপ জল দিলাম। যেহেতু 2 কাপ মতন আমি চাল দিয়েছি, এই মাপটা খুব জরুরি। আমি 2 কাপ যেহেতু চাল দিয়েছি, 4 কাপ মতন জল দেবো। 1 কাপ দুধ দিয়েছি, 3 কাপ গরম জল দিলাম। এবার দুধ আর জল ভালো করে চালের সাথে মিশিয়ে দেব। মাপ সঠিক থাকলে পোলাও একদম ঝরঝরে হবে। ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি 1.5 চামচ মতো নুন দিয়ে দেবো। নুনটা অবশ্যই নিজেদের পছন্দ মতো নিতে হবে। 1.5 চামচ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে দেব। এই টাইমে ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি। এবার 3টে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। মেশানো হয়ে গেছে, চাপা দিয়ে আমি 5 মিনিট মতন হাই ফ্লেমে ফুটিয়ে নেব, যাতে জলটা শুকিয়ে যায়। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখুন জলটা অনেকটা শুকিয়ে গেছে। এবার যেহেতু পোলাও মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে, আমি 2 চামচ মতন চিনি দিয়ে দিলাম।
চিনিটা প্রথমে দিলে অনেক সময় চাল সেদ্ধ হতে অনেকটা টাইম নেয়, ওর জন্য 5 মিনিট মতন আমি ফুটিয়ে নিলাম, তারপরে চিনিটা দিলাম। চিনিটা দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। খুব তাড়াহুড়ো করব না, যেহেতু চালটা সরু হয়ে এসছে ভেঙে যাবে। ভালো করে খুন্তি দিয়ে সমান করে দেবো। এই টাইমে তাপটা আমি লোতে করে দিয়েছি, বাড়ানো ছিল, একদম আমি লোতে করে দিয়েছি। এবার ভালো করে সমান করে দিয়ে চাপা দিয়ে আমি 12 মিনিট মতন হতে দেব। 12 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে দেখে নেব কতটা হয়েছে। হালকা হাতে আবারও আমি ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে দেব। যেহেতু চিনি দেওয়া আছে, এখনও পোলাওটা হয়নি, আর একটু হবে। ওর জন্য দেখুন একটু জল ভাব আছে, গায়ে গায়ে লেগে যাচ্ছে, ঝরঝরে ভাবটা এখনও হবে। হালকা হাতে ভালো করে মিশিয়ে দিয়ে সমান করে দেব। জলের মাপ সঠিক থাকলে পোলাও হতে খুব ভালো হয়, একদম ঝরঝরে হয়। ভালো করে সমান করে দিয়েছি। এবার ওতে দিয়ে দেব ওপর থেকে ঘি দিয়ে দিলাম 1 চামচ। ঘি দিয়ে ভালো করে চামচ দিয়ে পেছনের সাইড দিয়ে সমান করে দেব ঘি দিয়ে, যাতে পুরোটা হয় সেইভাবে ভালো করে মিশিয়ে দিয়েছি। মেশানো ঘি দেওয়া হয়ে গেছে। এবার ওতে দিয়ে দিলাম ইয়েলো ফুড কালার। আমি দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 3 চামচ মতন ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম, এটা দেখতে খুব ভালো লাগে। তার সাথে দিয়ে দেব গোলাপ জল। আমি 1 চামচ মতন গোলাপ জল দিয়ে দিলাম। তার সাথে যে পেঁয়াজটা আমি বেরেস্তা বানিয়ে রেখেছিলাম, হাফ তুলে রেখেছিলাম, ওপর থেকে বেরেস্তা ভালো করে সমান করে ছড়িয়ে সাজিয়ে দিয়ে দেব। এই পোলাওটা খেতে খুব ভালো হয়। বেরেস্তা দেওয়া হয়ে গেছে। এবার চাপা দিয়ে আমি 3 মিনিট মতন হতে দেব, একদম লোতে। 3 মিনিট পর ফিরে এসে দেখে নেব কতটা ঝরঝরে হয়েছে। হালকা হাতে আস্তে আস্তে খুন্তি দিয়ে আমি উল্টে পাল্টে মিশিয়ে দেখে নেব। দেখুন একটুও গায়ে লেগে নেই, কতটা ঝরঝরে হয়েছে। পোলাও রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে দেখাচ্ছি। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।